শনিবার জাতীয় চিত্রাশালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রিবারলিং দ্য নেশন বাংলাদেশ 2.0 শীর্ষক সভায় হয় 5 প্যানেলের বিশেষ আলোচনা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা। আলোচনার শুরুতে গণ অভ্যুত্থানের পরবর্তী ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা নিয়ে নিজেদের অবস্থান জানান ছাত্র সংগঠনের নেতারা। এতে অংশ নিয়ে দ্রুত গণকবরে থাকা শহীদদের পরিচয় শনাক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে কেন আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো কেন শনাক্ত করলেন না? 18 জুলাই আমার ভাই মারা গেছে। তৃতীয় ধাপের আলোচনায় নির্বাচনের আগে দ্রুত বিচারে তাগিদ দেন আলোচকরা। নির্বাচনের জন্য তো ওরা শহীদ হয় নাই, আহত হয় নাই। আমাদের চাওয়া আগে বিচার হোক, সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঢিলা পরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক, নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভাররেটেড। জুলাই সনদের শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5ই আগস্ট আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। সমাপ্তি আলোচনায় অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলেন বক্তারা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।